কাটা কতটা পথ হেঁটেছি গন্ধ। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিডিওর থাম্বনেল অথবা ভিডিওর প্রথমে কিছু একটা দেখে আপনারা কি আন্দাজ করে ফেলেছেন যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে? হ্যাঁ, আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের ফেসবুকে নতুন কিছু ট্রেন্ডিং ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওগুলো আমরা তার অনেকে দেখা যাচ্ছে স্টোরি দিচ্ছে বা আপলোড করছে। তো সেই ভিডিওগুলো আমরা কীভাবে শুধুমাত্র ক্যাপকাট এবং একটি পিকচার সফটওয়্যারের মাধ্যমে তৈরি করব, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের খুব ইজিলি দেখাবো। এবং এই ভিডিওটা দেখার পর আপনি খুব সহজেই মাত্র 5 মিনিটে এরকম ভাইরাল ট্রেন্ডিং ভিডিও আপনার তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে। তো সেটা কীভাবে, চলুন শুরু করা যাক। এই জন্য আপনার 2টি সফটওয়্যারের প্রয়োজন হবে। একটি হচ্ছে ক্যাপকাট, আরটা হচ্ছে পিক্সআর্ট, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দিচ্ছি। একটা হচ্ছে পিক্সআর্ট, হচ্ছে ক্যাপকাট। তো এই দুটি অ্যাপস আপনারা ফ্রিতে আপনাদের ফোনে প্লে স্টোরে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমরা পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করব এবং এখানে কিছু কাজ করব। তো প্রথমে পিক্সআর্ট যখন আপনারা ওপেন করবে, তাদের ইন্ট্রো অ্যানিমেশনে অ্যাপসটি ওপেন হবে। দেন নিচে দেখতে পাবেন একটি প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে স্ক্রল করে একটু নিচে আসার পর দেখতে পাবেন কলেজেস একটা অপশন রয়েছে এবং এখানে নিচে একটা বক্সে লেখা আছে গার্ডস, আপনারা দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দিচ্ছি। তো এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা যে সকল ছবি দিয়ে আপনারা, যেমন আমাদের যে ভিডিও যে শেষে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে স্ক্রিনে যে ছবিগুলো ছিল স্মৃতি হিসেবে, সেই ছবিগুলো আপনাকে সিলেক্ট করবেন। প্রথমে আপনার 10টি ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটি মেয়ের ছবি দিয়ে আপাতত আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। তো আমাদের 10টি ছবি হয়ে গেছে। এখানে 10টার বেশি কিন্তু সিলেক্ট করা যায় না। তো 10টি ছবি আমি সিলেক্ট করার পর এখানে উপরে নেক্সট বাটন যে রয়েছে, সেই নেক্সট বাটনে আমি ক্লিক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনার চাইলে কোনো ছবি আপনারা ক্লিক করে সেই ফেসটি যদি বোঝা না যায়, আপনারা ফেসটি ডানে বামে ওপর নিচে করে আপনারা খুব ইজিলি কাস্টমাইজেশন করতে পারবেন। তো এই ছবিটি আমাদের হয়ে গেল। তো আমরা উপরে যে সেভ আইকনটি রয়েছে সেখান থেকে আমরা এই ছবিটি ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা আবার ব্যাক চলে আসব। ব্যাক চলে এসে আমরা আবার 10টি ছবি সিলেক্ট করে নিব। তো 10টি ছবি আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে কোনো ছবি যদি ফেস আমাদের বোঝা না যায়, তো ফেসটা আমরা ডানে বামে সরিয়ে কাস্টমাইজেশন করে নেব ইজিলি। তো দেখতে পাচ্ছেন খুবই ইজি কাজ এবং খুব পারফেক্টলি কাজটা হয়ে গেছে। দেন আমরা আবার উপরে সেভ বাটনে ক্লিক করে আমরা এটি ডাউনলোড করে নেব। তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের এখান থেকে আমরা একটু নিচে আসব। নিচে আসার পর কতগুলো টুলস পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাবেন ড্র নামে একটি অপশন রয়েছে। আপনারা এই ড্রতে ক্লিক করেন। ড্রতে ক্লিক করার পর উপরে আপনারা আরেকটি আইকন দেখতে পারবেন, অবজেক্ট যে আইকনটি, সেই অবজেক্ট আইকনে আপনারা ক্লিক করার পর নিচে দেখতে পাবেন একটি কালার সিলেক্ট করার জন্য একটা আইকন রয়েছে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর হোয়াইট সিলেক্ট করে দিবেন। হোয়াইট সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনারা আবার চলে যাবেন অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে আসার পর এখান থেকে আমরা যে দুটি ছবি এইমাত্র ডাউনলোড করেছিলাম সেই দুটি ছবি এখানে সিলেক্ট করে আমরা অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা ছবিটি জুম করে সাইজটি পারফেক্ট করে নিব। দেন আমাদের উপর নিচে যে সাদা ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, এই সাদা ব্যাকগ্রাউন্ডটি আমরা কেটে দিব। সেটা কাটার জন্য আমরা টুলসে আসবো। টুলস থেকে আমরা ক্রপে চলে যাব। ক্রপ থেকে আমরা নিচে যে সাদা অংশ রয়েছে সাদা অংশটি আমরা কেটে দিব। সাদা অংশটি কেটে দিয়ে আমরা সাইন বাটনে ক্লিক করে দিব এবং এটি উপর থেকে ডাউনলোড করে নিব। তো আমাদের এই পিকচারের কাজটি এখনও শেষ হয়নি, আমাদের আরও একটি কাজ রয়ে গেছে, সেই কাজটি আমরা এখন করে নিব।
তো এর জন্য আমরা এখান থেকে বের হয়ে আসবো, বের হয়ে আমরা উপরে চলে আসবো, এখান থেকে দেখতে পাবো আমরা অল ফটোসে ক্লিক করার পর আমরা একটি ছবি সিলেক্ট করব। এই ছবিটা হচ্ছে আমাদের যে স্মৃতি বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ছবিগুলো রয়েছিল সেই ছবিগুলো সামনে থাকবে। আপনারা এই ভিডিওর প্রথম স্ক্রিনে দেখতে পেরেছিলেন যে আমাদের একটা ছবি কি স্টিল ছিল এবং কিছু ছবি কি বাম থেকে ডানে যাচ্ছিল। তো সেই স্টিল ছবিটা আমরা এখন সিলেক্ট করব। দেন আমরা এখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা আগে রিমুভ করব। এই জন্য আমরা কাট আউটে চলে যাব। কাট আউট থেকে আমরা পার্সন সিলেক্ট করে দিব। পার্সন সিলেক্ট করে দেওয়ার 1 মিনিটে দেখুন আমাদের পার্সনগুলো সিলেক্ট হয়ে গেছে। দেন আমি যখন সাইন বাটনে ক্লিক করে দিই দেখতে পাবেন পিছনের সমস্ত ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এবং আমরা তারপর যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা বর্ডার অপশনে যাব। বর্ডার অপশনে যাওয়ার পর দেখতে পাবেন যে ছবিটার চারপাশে সাদা একটা বর্ডার হয়ে গেছে। তো এটা একটু মোটা হয়ে গেছে, আমরা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে আমাদের সুবিধা মতো করে নিতে পারি। দেন এটা হয়ে গেলে আমরা সাইন বাটনে ক্লিক করে ছবিটা আমরা ডাউনলোড করে নিব। ছবিটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের এই পিকচারের কাজটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। পিকচারের কাজটি যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে আমরা এখন চলে যাব ক্যাপকাট সফটওয়্যারটিতে। ক্যাপকাট অ্যাপসে ঢোকার পর তাদের ইন্টারনেশন অ্যাপসটা ওপেন হবে। দেন আমরা নিউ প্রজেক্টে চলে যাবো। নিউ প্রজেক্টে যাওয়ার পর আমরা চলে যাবো ফটোসে যাওয়ার পর এইমাত্র যে ছবিটা আমরা ডাউনলোড করেছি সেই ছবিটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করে দেবো, এর একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো সর্বপ্রথম ছবিটার আমরা সময়টা বাড়াবো যে আমরা কতটুকু সময় নিয়ে ভিডিওর কথা যাচ্ছি। তো টিকটক বা ফেসবুক স্টোরি বা ইনস্টাগ্রাম স্টোরির জন্য স্ট্যান্ডার্ড সময় হচ্ছে 10 থেকে 15 সেকেন্ড। তো আমরা মোটামুটি এরকম রাখতে পারি 15 সেকেন্ড বা 10 সেকেন্ড। আপনারা আপনার সুবিধা মতো করে নেবেন। তবে আমি বেশি বড় করছি না, আমি জাস্ট 10 সেকেন্ড করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে পাবো আমরা ফরম্যাট নামে একটি অপশন রয়েছে, এই ফরম্যাটে ক্লিক করবো। ফরম্যাটে ক্লিক করার পর 1.1 যে রেজলিউশন রয়েছে সেটি আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা আবার ছবিতে ক্লিক করবো। ছবিতে ক্লিক করে এটি আমরা জুম করে পুরো স্ক্রিনটাতে আমরা জুম ইন করে নেব। জুম ইন করে নেওয়ার পর আমরা ছবিটি একবার শুরুতে আসবো। শুরুতে আসার পর আমরা এখানে একটু অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা দেখতে পাবেন এখানে একটি আইকন রয়েছে, এই আইকনে আমরা ক্লিক করে দিব। এই আইকনে ক্লিক করার পর আমরা একটু টেনে ডানে নিয়ে আসবো, ডানে একবার শেষ প্রান্তে নিয়ে আসবো। দেন আমরা ছবিটাকেও একটু টেনে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। দেন দেখতে পাবেন আমাদের কাজটি সম্পন্ন হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি ছবিটা আস্তে আস্তে বাম থেকে ডান দিকে যেতে থাকবে। দেন এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এটা একটু ব্লার করে দিব যাতে আমাদের এই ভিডিওটা একটু অ্যাট্রাকশন পায়। তো ব্লার করার জন্য আমরা এখান থেকে চলে যাবো ইফেক্টসে যাওয়ার পর চলে যাবো ভিডিও ইফেক্টসে যাওয়ার পর আমরা চলে যাবো বেসিক অপশন যাওয়ার পর 3 নম্বরে একটি অপশন রয়েছে ব্লার। এখান থেকে আমরা ব্লার সিলেক্ট করে আমরা সাইন বাটনে ক্লিক করে দেবো এবং ভিডিওটা যতটুকু আমরা সেটা টেনে সেই পর্যন্ত করে নেবো। সেই পর্যন্ত করে দেখতে পাচ্ছি যে আমাদের ব্লারটা কি একটু বেশি হয়ে গেছে। তো ব্লারটা কমার জন্য দেখতে পাবেন প্রথমে আছে অ্যাডজাস্ট অপশন। এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পর আমরা চাইলে এটা একটু কমিয়ে 10 বা 11 রাখতে পারি, তখন আমাদের ব্লারটা একটু কম দেখা যাবে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটার উপরে যেটা স্টিল ছবি ছিল, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, সেই ছবিটা আমরা নিয়ে আসবো। সেই ছবিটা আনার জন্য আমরা ক্লিক করবো ওভারলেতে ক্লিক করার পর আমরা ক্লিক করবো অ্যাড ওভারলে ক্লিক করার পর আমরা চলে যাবো ফটোস থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ড এডিট করেছিলাম সেই ছবিটি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেবো। ছবি আপনার কতটুকু রাখতে চান, বড় ছোটো চাইলে আমরা করতে পারি। তো আমি ছবিটা এতটুকু রাখলাম। এতটুকু রাখার পর আমি এটা টেনে আমার ভিডিওটা যতটুকু আমি টেনে এটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ প্রায় শেষ। এখন পিছনে যে ছবি ছিল সেই ছবিটাকে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা দরকার, ঠিক না? তো এটা করার জন্য আমরা চলে যাবো অ্যাডজাস্টে যাওয়ার পর আমরা দেখতে পাবো স্যাচুরেশন একটা অপশন রয়েছে। এই স্যাচুরেশনে ক্লিক করে আমরা এটা 0 করে দিব, -15। তো দেখতে পাচ্ছি পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু ব্লার হয়ে গেছে। তারপর আমরা এটা টেনে নিয়ে আসবো পিছনে একবার শেষে নিয়ে আসার পর আমরা এটাতে আবার ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর আমরা আবার চলে যাবো অ্যাডজাস্টে যাওয়ার পর আমরা এটা আবার -15 করে দিব। আমরা দেখতে পাচ্ছি যে পুরো ছবিটাই কিন্তু আমার পিছনে ব্লার হয়ে গেছে, প্লাস আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি তা দেখতে পাচ্ছেন কি আমাদের যে পিছনে যে ফটোটা সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং ব্লার হয়েছে এবং সেটা কি বাম থেকে ডানা যাচ্ছে এবং স্টিল ছবিটা যে সামনে যেটা যাচ্ছে সেটা স্টিলে রয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে একটি লিরিক্স গান অ্যাড করা, ঠিক না?
আচ্ছা, তো আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখানে একটি লিরিক্স গান বসাবো। তো এর জন্য আমরা যে আপনারা কীভাবে গান লিরিক্সগুলো পাবেন সেটা হচ্ছে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে ক্যাপকাট দিয়ে খুব ইজিলি বাংলা বলেন ইংলিশ বলেন যে কোনো লিরিক্স গানকে আপনি এডিট করতে পারবেন। আপনি চাইলে ওই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন, অথবা ইউটিউবে এরকম অনেক ভিডিও পাবেন, সেখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি একটি ভিডিও ডাউনলোড করে রেখেছি, সেই ভিডিওটাই কি আমি এখন এখানে বসাবো। তো এর জন্য আমি সিম্পলি ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করব। দেন আমি যাব ভিডিওতে। ভিডিও থেকে আমি যে লিরিক্সটি এডিট করেছিলাম সেই লিরিক্সটি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। দেন দেখতে পারবেন উপরে সেই গানের লিরিক্সটি কিন্তু চলে আসছে। দেন আমি এটা যেখানে বসাতে চাই সেখানে আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি এখানে পিছনে কিন্তু ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। তো আমাকে এখন এই ব্ল্যাক কালারের যে ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ করতে হবে। তো তার আগে আমি আমার ভিডিওর মতো যতটুকু ভিডিওটা সেতটুকু আমি আগে কেটে এখানে সেটা কমিয়ে আমি করে নিব। যে আমার ভিডিওটা হচ্ছে 10 সেকেন্ড, আমি এটা 10 সেকেন্ড রাখবো, বাকিটা কেটে দিব। আচ্ছা, তো 10 সেকেন্ড আমি রাখলাম। তো এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক সেটা রিমুভ করব। তো ওই জন্য সিম্পলি আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখতে পারবে এখানে স্প্লাইস নামে একটি অপশন রয়েছে, আমি মার্ক করে দিচ্ছি। তো আপনারা সিম্পলি এটার ভিতরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে 2 নাম্বার একটি ফিল্টার নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেখবেন পিছনে যে ব্ল্যাক কালার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা রিমুভ হয়ে যাবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের গানটা কিন্তু চলে আসছে। তো আমাদের গানটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি প্লে করে আপনাদেরকে আমি শোনাচ্ছি। দেখতেছেন কি আমার ভিডিওটা কিন্তু পিছনে যে ভিডিওটা সেটা বাম ডানে যাচ্ছে এবং কি গানটা সুন্দর মতো বসছে এবং স্টিল ভিডিওটা স্টিল হিসেবে আছে। তো এইভাবে তো মূলত আমরা প্রত্যেকটা ভিডিও এভাবে এডিট করবো। যেহেতু ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সবগুলো দেখিয়েছি সেই জন্য সময় বেশি লেগেছে, কিন্তু আপনারা যখন এই কাজগুলো করবেন তখন কিন্তু আপনার এত সময় লাগবে না, 5 মিনিটই আপনারা সবগুলো কাজ করে ফেলতে পারবেন। তো এভাবে আপনারা ভিডিওগুলো তৈরি করবেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন হয়েছে জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।